মাস যখন এগুলো বড় হয় ওই সময়টা খুব ভালনারেবল এবং অনেক মরক লাগে, ইন এ ম্যাস মারা যেতে পারে। এই কারণে ওনাদের খাদ্যের মধ্যে কিন্তু ওই কোলিস্টিন, সিপ্রোফ্লক্সাসিন এরকম অ্যান্টিবায়োটিক আগে থেকেই দিয়ে রাখা হয় যাতে তারা অসুস্থই না হয় ওই সময়টায়, যাতে কিছু। এইটা কিন্তু বিরাট একটা প্রেশার ক্রিয়েট করছে হিউম্যান হেলথের উপর। সো ওয়ান হেলথ অ্যাপ্রোচ ইজ মাস্ট। আপনাকে এই অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স প্রতিরোধ করতে গেলে শুধু হিউম্যান সাইড দেখলে হবে না, আপনাকে গবাদি পশুর বা ভেটেরিনারি সায়েন্সও খুব ইম্পর্টেন্ট এবং এদের ভিতরে সমন্বয় করেই অ্যান্টিবায়োটিকের ব্যবহার করতে হবে। তাদের জন্য একটা পলিসি থাকতে হবে। হিউম্যান সাইডটা তো আমাদের স্বাস্থ্য অধিদপ্তর, স্বাস্থ্য মন্ত্রণালয়, টেকনিক্যাল কমিটি তারা বসে একটা গাইডলাইন ঠিক করেন। তবে হিউম্যানের ব্যাপারে প্রত্যেক হাসপাতালেরও নিজস্ব অ্যান্টিবায়োগ্রাম থাকতে হবে। এটা কিন্তু মাস্ট, এটা কিন্তু খুবই এসেনশিয়াল প্র্যাকটিস, যেটা আমাদের নাই। আপনি আমাদের কোনো মেডিকেল কলেজ হাসপাতাল বলেন, কোনো জেলা হাসপাতাল বলেন, তাদের কারো নিজস্ব কোনো অ্যান্টিবায়োগ্রাম নাই। এমনকি বিএসএমএমইউতেও নিজস্ব কোনো অ্যান্টিবায়োগ্রাম আমাদের আছে, সেটা আমাদের ওই যে প্রফেসর সাইদুর রহমান স্যার উনি ওনার উদ্যোগে করেছিলেন 2014 সালে। এটা কিন্তু করতে হয় ফার্মাকোলজি, মেডিসিন, ইনফেকশাস ডিজিজ, মাইক্রোবায়োলজি মিলে একটা কমিটি থাকে, এই কমিটি এটা করে। তো সেই 2014 পরে আমার ধারণা এটা এখনও আর আপডেটই হয়নি। এটা কিন্তু বছর বছর আপডেট করতে হয় এবং এই অ্যান্টিবায়োগ্রামটা সরবরাহ করতে হয় ক্লিনিশিয়ানদের, যে দেখেন এই মুহূর্তে আমাদের এই হাসপাতালে এই ইনফেকশনের রোগী ভর্তি হচ্ছে বেশি এবং তাদের এই অ্যান্টিবায়োটিকগুলো সেন্সিটিভ আছে আর এইগুলো রেজিস্ট্যান্ট আছে। সো আমাকে রেজিস্ট্যান্টটা অ্যাভয়েড করে বেস্ট চয়েস হবে এই ইনফেকশনের জন্য এইটা। এইভাবে একটা গাইডলাইন তৈরি করে দিতে হয়। এটা স্বাস্থ্য অধিদপ্তরের একটা উদ্যোগে গত বছর একটা তৈরি করা হয়েছিল, একটা কমন গাইডলাইন, কিন্তু সেটা কতটুকু ডিসিমিনেট হয়েছে আমার জানা নেই। এগুলো ডিসিমিনেট করার ব্যাপার আছে এবং স্ব প্রতিষ্ঠানকে নিজের অ্যান্টিবায়োগ্রাম তৈরি করতে হবে। উপজেলা, জেলা হাসপাতালগুলো বা ইভেন মেডিকেল কলেজগুলো একান্ত ইয়েতে না পড়লে রিজার্ভ গ্রুপে হাত দেওয়াই ঠিক না। তাহলে এটা তখনই সম্ভব হবে যদি তাদের নিজস্ব পলিসি এবং গাইডলাইন থাকে। তাহলে জাতীয় পর্যায় থেকে একটা গাইডলাইন দেওয়া যেতে পারে মডেল, কিন্তু ওনার নিজের হাসপাতালে ওই মডেলটাকে ফলো করে নিজেদেরই একটা অ্যান্টিবায়োগ্রাম তৈরি করতে হবে এবং সেইটার অনুযায়ী ইনফেকশনের চিকিৎসা করতে হবে। এটা যদি ইমপ্লিমেন্ট করা যায় উপজেলা, জেলায়, তাহলে আস্তে আস্তে আপনার এএমআরের বার্ডেন কমতে থাকবে এবং রোগীরা যখন টার্সিয়ারি লেভেলে আসবে তাদের ইনফেকশনগুলোতে তখন রেজিস্ট্যান্স প্যাটার্নটাও আস্তে আস্তে চেঞ্জ হতে থাকে। সেইটা একটা কালচার, একটা অভ্যাস, যেটা আপনাকে এখনই শুরু করে যদি আপনি 5 বছর এটা প্র্যাকটিস করেন, আপনি দেখবেন সেই আগের পুরনো অ্যান্টিবায়োটিকগুলো খুবই কার্যকর হিসাবে উঠে আসছে। তারা আবার তার শক্তিটা ফিরে পাবে।